জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল স্কুল ছাত্র মিলনের। রোববার শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলের বন্ধুদের ছুরিকাঘাতে মারা যায় মিলন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার স্কুল ছাত্র মুস্তাহিন হাসান মিলনের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে তার স্কুলের সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্রের সঙ্গে কথা কাটাকাটি হয়। রোববার রাতে মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় ওই ছাত্রদের সঙ্গে হাতাহাতি হয় স্কুল ছাত্র মিলনের। এ সময় মিলনের পায়ে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ছাত্ররা। দোনো ছেলেরা বলছি তোমরা একসাথে নামাজ পড়তে যাও। বড় ছেলে গেছে কান্দিরপাড় নামাজ পড়তে, আর ও বলছে ও যাও তোলা নামাজ পড়বো। 11টার সময় খবর পাইয়া আমি হাসপাতালে গেছি। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই, আর কিচ্ছু চাই না আমি। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় গুরুতর অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিলনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবাই তো নামাজ পড়ার জন্য আসে, তো বন্ধুদের সাথে আসলে পূর্বশত্রুতা হয়তো কিছু নিয়েছিল। 2-3টা ছেলে, একটা ছেলেকে এখান থেকে চেঁচাইয়া ওই পাথরগুলো সামনে এখানে পাথর আছে, পাথর এখানে নিয়ে রাখছে। রাখার পর তোরা আমরা যখন দেখতে পেলাম যে তার সমস্ত শরীরে ব্লিডিং, তখন ওই ছেলেগুলো বললাম যে কি হয়েছে না হয়েছে পরে দেখা যাবে, তোমরা আগে তার হাসপাতাল নিয়ে যাও। ডাকডা আমাকে লোক থাকে না, কারণ একটা নিরিবিলি এলাকা, কোনো সিনিয়র নাই, কোনো মুরব্বী নাই, করে এখানে ইচ্ছা আমাকে আড্ডা মারে, গল্প গুজব করে মারামারি করে, শেষমেশ এই আসছে পরিণতিটা হয়ে গেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের কাছে দু একটা নাম আসছে, যেটা নিয়ে আমরা কাজ করছি। তাদেরকে অ্যারেস্টের বিষয়েও আমাদের পুলিশ টিম বাইরে কাজ করছে, হয়তো যখন তারা অ্যারেস্ট হয়ে যাবে। নিহত মিলন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ছিল। সময় সংবাদ, কুমিল্লা।